হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করব স্থা ধাতু সম্পর্কে। পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছি কি দা ধাতু সম্পর্কে, কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব স্থা ধাতুরূপ সম্পর্কে, যার অর্থ হচ্ছে থাকা বা বসবাস করা। এটা কিন্তু ভাদিগণীয় এক প্রকার ধাতু। আবার পরস্ময়পদী রূপটা আমরা কিন্তু দেখবো, এটা পরস্ময়পদী ধাতু। বোঝা গেছে? তাহলে স্টুডেন্টস শুরু করা যাক, তাই না? তাহলে কি পড়বো? স্থা ধাতু। স্থা, যার অর্থ হচ্ছে বাস করা বা থাকা, বসবাস করা অর্থে। তাহলে প্রথমে কি পাবো আমরা? লট লকার। লট লকারের অর্থ কি? বর্তমান কাল, যেটা এখন ঘটছে। বোঝা গেছে? তাহলে লট লকারের স্থা ধাতুর রূপটা কেমন হবে সেটা আমরা দেখে নেব। প্রথমে দেখে নাও, তিষ্ঠতি, তিষ্ঠতঃ, তিষ্ঠন্তি, তিষ্ঠসি, তিষ্ঠথঃ, তিষ্ঠত, তিষ্ঠামি, তিষ্ঠাবহ, তিষ্ঠামহ। তিষ্ঠতি, তিষ্ঠতঃ, তিষ্ঠন্তি, তিষ্ঠসি, তিষ্ঠতঃ, তিষ্ঠত, তিষ্ঠামি, তিষ্ঠাবহ, তিষ্ঠামহ। তাই না? তাহলে খুব সোজা একটা ব্যাপার। বোঝা গেছে? তোমাদের পরীক্ষা কেমন পড়বে যে স্থা ধাতুর লট লকারের উত্তম পুরুষের এক বচন রূপটা কি? তখন হয়ে যাবে তিষ্ঠামি, তাই না? আহম তিষ্ঠামি মানে কি? আমি বাস করি। তম তিষ্ঠসি, তুমি বাস করো। সতিষ্ঠতি, সে বাস করে, এই অর্থে। তাহলে স্টুডেন্টস বুঝতে পেরেছো? তাহলে পরের লকারে চলে যায়। লং লকার। এই লং লকারের অর্থ হচ্ছে অতীতকাল, পাস্ট টেন্স, অর্থাৎ পূর্বে যা ঘটনা ঘটে গেছে, অতীতকাল অর্থে, ঠিক আছে, বা প্রাচীনকাল অর্থে। এখানে স্থা ধাতুর লং লকারের রূপটা এখন আমরা আলোচনা করব। এখানে কেমন হবে দেখে নাও। অতিষ্ঠৎ, অতিষ্ঠতাম, অতিষ্ঠন, অতিষ্ঠঃ, অতিষ্ঠতম, অতিষ্ঠত, অতিষ্ঠম, অতিষ্ঠাব, অতিষ্ঠাম। তাই না? দেখো, অতিষ্ঠৎ, অতিষ্ঠতম, অতিষ্ঠন, অতিষ্ঠঃ, অতিষ্ঠতম, অতিষ্ঠত, অতিষ্ঠম, অতিষ্ঠাব, অতিষ্ঠাম। তাই না? যেমন অহম অতিষ্ঠম মানে কি? আমি বসবাস করেছিলাম, এখন আর করি না। কোন একটা জায়গায় যদি ধরা হয় স অতিষ্ঠৎ, সে বাস করেছিল, সে বসবাস করেছিল, এই অর্থে, অতীতকাল অর্থে। তাহলে স্টুডেন্টস খুব সোজা। তাহলে পরের লকারে চলে যায়। দেখো, লিট লকার, লয়রি টয় হসন্ত। এই লিট লকারের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল,
ফিউচার টেন্স, বোঝা গেছে? যেটা এখনো ঘটেনি, ভবিষ্যতে ঘটবে, ফিউচারে ঘটবে। তাহলে স্থা ধাতুর লিট লকারের রূপটি কেমন সেটা আমরা দেখে নেব এখন, তাই না? এখানে দেখো, স্থাস্যতি স্থাस्যতঃ স্থাস্যন্তি স্থাস্যসি স্থাস্যথः স্থাস্যথ, তাই না? স্থাস্যামি স্থাস্যাবহ স্থাস্যামহ, তাই না? স্থাস্যতি স্থাস্যতঃ স্থাস্যন্তি স্থাস্যসি স্থাস্যথः স্থাস্যথ স্থাস্যামি স্থাস্যাবহ স্থাস্যামহ। এটা হচ্ছে স্থা ধাতুর লিট লকারের রূপ, তাই না? যদি এখানে বলি অহম স্থাস্যামি, মানে কি আমি বসবাস করব, এখনো করিনি, সেখানে কোনো একটা জায়গায় হয়তো। তারপরে যে স্থাস্যতি মানে কি সে বাস করবে। তম স্থাস্যসি তুমি কি বাস করবে, তম কিম স্থাস্যসি তুমি কি বাস করবে, তুমি কি বসবাস করবে, এই অর্থে, তাই না? তাহলে স্টুডেন্টস দেখো, তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে, তোমাদেরকে বলে দেবে যে স্থা ধাতুর লিট লকারের প্রথম পুরুষ বহুবচনের রূপটি কি, তখন তোমাদেরকে লিখতে হবে স্থাস্যান্তি। তোমাদেরকে বলে দেবে স্থা ধাতুর লিট লকারের মধ্যম পুরুষের দ্বিবচনের রূপটা কি, তখন তোমাদেরকে লিখতে হবে স্থাস্যতঃ। খুব সোজা। একটা কথা মনে রাখবে, বাবা মা কিন্তু তোমাদের খুব কষ্ট করছে, তোমরা যাতে মানুষের মতো মানুষ হও, তোমরা যাতে সফল হয়ে যাও, ভবিষ্যতে বড় হয়ে সফল হয়ে যাও, সেজন্য মাতা পিতা কঠোর পরিশ্রম করছে। তাই নিজের জন্য না হলেও তোমার মাতা পিতার জন্য তোমায় কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে, সফল হতে হবে, তাই না? কারণ তোমার সাহসিকতা, তোমার সংকল্প, তোমার বিশ্বাস যখনই আকাশ স্পর্শ করবে, গগন স্পর্শ করবে, তখনই কিন্তু পুরো সমাজ তোমার ডানা কাটার জন্য এগিয়ে আসবে। তাহলে কি তুমি উঠবে না? নিজের ডানাকে প্রসারিত করে দাও, উচ্চাঙ্গে উড়ে যাও, আকাশকে স্পর্শ করো, খুব বড় সফলতা হাসিল করো।